হ্যালো, কে? ভিডিও সাহেব? হ্যাঁ বলুন। বাবা কাকে ফোন করছিস বাবা? ভিডিও ভিডিও। তুই ভিডিওকে চিনলি কি করে? তুমি বকো না, 100 দিনে মাটি কাটা হচ্ছিল। হ্যাঁ বলুন। মাপ নেবে? মাটির মাপ তো জল ভর্তি হোক, মাটি মাপ দেবো কি করে? 100 দিনের কাজ করেছিস? হ্যাঁ। তোকে তো বলতে পুকুরের ধারে আমি দেখিনি। 30 জনে কাজ করে 90 জনে জল বোয়। ও শোন বাবা, ওই দিঘির পাহাড়টা কারা পুড়িয়েছিল? কারা কারা মাটি বেরিয়েছিল? আমি তা হেঁটে যাইতে তুল তুল করে কেন? ও পিড়ির পুঁদ পোড়াতে। পুন্দে জোর দিয়েছে আর ফেলেছে, পাহাড়টা পুড়ে গেছে। হ্যাঁ। তাহলে কাজ করনি, তো সেই জন্য ভিডিওকে ফোন করছো। হ্যালো, অন্য জায়গা লেগে গেছে। আবার ফোন, আবার ফোন, আবার ফোন ফোন। কে? কোয়েল মল্লিক? কেমন আছে তোমার? কোথায় বলো না। কাকা ফোন করছিস বাবা? কোয়েল মল্লিক। কোন কোয়েল মল্লিক? সে সিনেমা করে না? বেটা, এ বেটা, তুই কোয়েল মল্লিকের সঙ্গে কথা বলছিস? তুই ওকে ভালোবাসিস? ভালোবাসি মানে? হ্যাঁ, ও আমার জন্য পাগল হয়ে গেছে। তাই নাকি বেটা? আমার চেহারি ভালো না। বল বল বল, কি বলবি বল। হ্যাঁ ভালো আছে, বলো। এই আমার বাড়ি কাজের লোক। আমি কাজের লোক? আমি তোর মা। বকে না। বাড়ি এইটা মেয়ে ছেলে করলাম তো, এটা হচ্ছে আমাদের বাড়ি ঝি। আচ্ছা বাড়ি ঝিকে? আচ্ছা, বকো না বকো না, মা নয়? কথা বলছি তোমার। হ্যাঁ, ও চুমুলবে। কাকে চুমু খাচ্ছিস? লজ্জা লাগে না? আমি তোর বাবা আমার সামনে চুমু খাচ্ছিস ফোনে? কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক? হ্যাঁ, সেই সর্ষে ভুঁয়ে শুয়েছিলাম, ফোন করলো না। কার জন্য শৈশব হয়ে শুয়েছিলিস? ওই কোয়েল ওই কোয়েল মল্লিক কথা দিয়েছিল যে আসেনি। আসে না। শৈশব হয়ে সারা মশা ডাকিয়েছিস। শয়তান তুই বকিস না। হ্যাঁ, এখন রাখো, পরে কথা বলি। দাদা, দাদা, দে দে একবার দে বাবা। কল করবো, কল করবো, মোবাইলে কল করবে, নিয়ে মোবাইলে ভিজবো। আরে সে কল নয়, এই পূজা গেল তো দশমী, কাকির মাসিকে একবার ফোন করবি। এইসব মোবাইল চালাইতে পারবে না। কেন? স্ক্রিন টাচ, স্ক্রিন টাচ, কি চাস? স্ক্রিন টাচ, বুঝতে পারলো না ব্যাপারটা। স্ক্রিন টাচ, স্ক্রিন টাচ, কিম চার্জ মোবাইল আবার কি মোবাইল রে? স্ক্রিন টাচ। হ্যাঁ, ওই তাড়াতাড়ি কথা বললি ছেড়ে দে। দে। মা, বল বেটা, মাকে, বল বেটা ফুটো। মা ওই নাম্বারটা বল। কোন নাম্বারটা? কার নাম্বারটা? মাসির নাম্বার। ও মাসির নাম্বার জানিস না? এমা 00 ফাঁক ফাঁক। 0032 ওইটা লাগা। লাগাবো তো লাগাবো কোথায়? এত এত এই! আরে ফোনের চার্জ চলে যাবে, তাড়াতাড়ি কর। আবে মোবাইল নয়, মোবাইলের কভার। মোবাইল নেই না? তুই তো আচ্ছাই ঠকবাজ। কি নাম? মোবাইলে কভার নিয়ে ফোন করছিস। আরে তাই বললি? বাবা, এই তোমার বড় ছেলে সব জায়গায় নাম করো। দক্ষিণ পাড়ায় বলে এলে আমার বড় ছেলে ভালো, উত্তর পাড়ায় বলে এলে আমার বড় ছেলে ভালো। তুমি নিজে চোখে দেখিলাম ও কত মিথ্যে কথা বলে। ও শালা কত বড় শুয়োরের বাচ্চা দেখিলাম। বাবা, বড় ভানি কেন এত রাগ? তোর ভাষা জ্ঞান আছে? হে শুয়োরের বাচ্চা যে আমাকে বললি, তাইলে শুয়োরটা কে? শুয়োরটা আমি। আর শুয়োরনি? এই যে তোর মা।
শালা কত বড় ফালতু ছেলে বলো তো। আরে আমাকে শুয়োর বাচ্চা বললি মানে বাবা হচ্ছে শুয়োর আর এই হচ্ছে শুয়োরিনী। এই কত বড় কুত্তার বাচ্চা। এই হারামজাদা, তোর বাবা মরে যাবে তো। এই কি করলি? এই কি শালা করলি? তোর বাবার হাতটা ভেঙে দিলি। তো বাবার হাত ভাঙলে তো তুই কান্দিস কেন? শালা হ্যাঁ? তোর বাবার হাত ভেঙে দিলি। বাবার হাত ভাঙলে তো তুই কান্দিস কেন? তা আমি কাঁদবো না, লাগছে না। ও বাবা গো বাঁচাও, এই, ও বাবা গো বাঁচাও। আমরা মার করছি তুমি ঢুকছো কেন? বাঁচান বাবা। ও স্বামী, তোমার কি হলো গো? ও স্বামী, স্বামী স্বামী করে নিয়ে ট্রেন দিয়ে চলে যায়। ও ভাতার। বাবার হাত ভেঙে গেছে, এক কাজ কর, একটা থালা আর একটা লাঠি হাতে দিয়ে দিয়ে ভিক করবো। চুপ! আমার দুটো ছেলে একটা ভিক্ষা করে খাবো। বাবা আমাকে এখন কোথায় নিয়ে যাবি? এই, এই হারামজাদা, তোর বাবারে ধরে এরকম মারছিস। তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি? কমিটি থেকে বলবো। এই হারামজাদা, ও মিটে দে। তোর বাবা মরে যাবে। 10-12টা কমিটি আছে। 10-12টা বাবা করবি না? ওরে বাবা, বাবা লয়, এদিকে শোন। বলবো কমিটি বাবু দিকে গিয়ে বলবো আমার বাবা মারা গেছে, হ্যাঁ, আমার মায়ের ভাতার করে দাও। এই আমার মায়ের ভাতার করে দেবে। এই, আমি বেঁচে আছি আর তোর মায়ের ভাতার করে দেবে? দিচ্ছে যে গো, ও সেটা প্রধানরা দিচ্ছে। সরকার দিচ্ছে না, মাসে মাসে 1000 টাকা ভাতা। ও বেকা ভাতা। ও, কি বললি? বিধবা বিধবা ভাতা। হ্যাঁ। আরে ভাত তুই যে কথা বললাম ওদের প্রধান বোধহয় 5-6টা ভাতারই তো মায়ের করে দেবে। শোন, আমার কথা বুঝতে পারো নাই, তুমি মনে করছো তোমার মায়ের ভাতা। কাজ করিস না কেন কে কাজ করে না? তুই? আমি কাজ করি। আমি এই বুড়ি বয়সে হাড় ভাঙা পরিশ্রম করে এই পয়সা নিয়ে আসছি, আর এই পয়সা নিয়ে তুই মেলায় মেলায় বেড়াচ্ছি, জুয়া খেলা করছিস, তোর লজ্জা লাগে না তুই ভাইকে? শোনো বাবা, আমরা এখন ইয়ং ছেলে। কি ছেলে? বলো মদ খায়। কে? আর তুই কি করিস? আমি মদ খাই না। তুই খান্দির প্যান্ট চুরি করিস নি? এই, এই, কে পেন্সিল করেনি? যেটা বলছি সেটা শোনা হচ্ছে না। কে বললো মদ খাই আমি? মদ খালি না, আমি দেখলাম না। চা খাই ক্যাপ্টেন। ক্যাপ্টেন আবার কি রে? ও তুমি বুঝবে না। শালা চিনে না না বলি মদ খাই। আমি মদ খাই না। ও চুল্লু খায়। আমি চেটি খাই। ও, তুই জেলি খাস আর তুই কি খাস ক্যাপ্টেন? ক্যাপ্টেন। সেই জন্য দিচ্ছে এত মাঠে ধান নিয়ে আসছি, বিক্রি করছি, টাকা রাখছি, ঘরে টাকা কোথায় যায়? শোন, টাকা খরচা করতে হবে তো, হ্যাঁ, ইনকাম করলে হবে না। হারামের টাকা। আমার দেহটা দেখ কি হয়েছে, মাঠে খেটে গেছে। তাই শোন, আর খাটো না, তুমি মরি যাও। হ্যাঁ। হ্যাঁ, আমি বলে গেছি ভালো হবে, জমি কোনো বিচ্ছি দিবি। মানুষ বাঁচে তো বাঁচে কত। হ্যাঁ, ভালো বলেছিস। আমি মরে যাবো, জমিটা বিক্রি করে দিবি, দিতে তুই ভেবে মদ খেয়ে বেড়াবি। তুই কি স্কুলে ভর্তি করছিস? স্কুল যাস না কেন? স্কুল যাই? স্বপন মাস্টার, আমি বাজার করতে গেছিলাম, হ্যাঁ। বুঝে শোনো খোকন, বললাম কি? বুঝে তোমার দুই ছেলে স্কুলে যায় না, যদি পরীক্ষায় ফেল হয় আমাকে দোষী করবে না। কোন শালো বললে? চুপ! আজটাকে সাল ঠাকুর করে দেবো। স্বপন মাস্টার, আমি প্রত্যেক রবিবার স্কুল যাই। এই রবিবারে তো কোর্ট কাছারি স্কুল সমস্ত বন্ধ থাকে, সরকারি বন্ধ থাকে বলেই তো যাই। স্কুলে তালা মাথায় গেটটা পাশির টপকি যায় বে। রবিবারই কেউ থাকে না। তুই হয়ে যাই তো। যে কি করিস? কলের মাথাগুলো কে খুলছে? ওই যে কলে মাথা বোনা চুরি হয়েছে, কে করছে? ওই জানলার রড বোনা চুরি হলো, যেগুলো ভালো লাগলো কে ভাঙছে? কে ভাঙছে? আচ্ছা, মিথ্যি মেলে যে হাঁড়িটা চুরি হলে গোটা গ্রামে খুঁজে পেল না। কত গায় ওইটা? ওরা আমরা দুর্গা পুজো চলছে, একটা জামা কিনে দিবি না, একটা প্যান্ট কিনে দিবি না? তো চুরি করবো না তো জামা কিনবো না। এই শোন, তুই আর এইভাবে চুরি করিস,
তো মাস্টার যদি থানায় যেতে মাস্টার যদি কেস করে মাস্টারের নামে আমি কেস করি। কেন? মাস্টাররা চুরি করছে আমরা কিছু বলি যে? মাস্টাররা কি চুরি করে? সে শিক্ষক একটা চাল চুরি করছে, ডিম চুরি করছে বলি। আমরা স্কুলে গেলেও পড়ি, না গেলেও পড়ি। কি গো করছে না? তাই শোন বাবা, তুই স্কুল যাই না বদমাস করিস, হ্যাঁ। তা প্রাইভেট দিয়েছি, তা প্রাইভেটে কিছু শিখেছিস? হ্যাঁ। ছড়া টড়া হ্যান ত্যান দেখে। হ্যাঁ। জানিস? হ্যাঁ তুই জানিস? বল বল। আরে আমার আদরের ছোট্ট ছেলে, তুই জানবে না তা জানবে কে? বাবা একটা ভালো ছড়া শোনাবি। ওইটা বলবো। তা বুঝাচ্ছিস আসলে কই? লাঠি মারবেন একদম ছেলেকে। লাঠি নিয়ে কি করবি? ছেলেকে মারবে একটা না। বুদ্ধি দিচ্ছে। বল। কোনটা বলবে? বেটা? সবার পড়া। হ্যাঁ, হ্যাঁ। এই ও আ। ব্যান্ড আছে ও আ। আমি ব্যায়াম দেখছি বর্ষা। বল কেন রে? কোনটা বলবো বে? ওই যে ও, ওই অভিনন্দনের পয়েন্টটা। হ্যাঁ, অবীন্দ্রনাথ ভাই। তাইলে ওরে শালো অবীন্দ্রনাথ, গোবিন্দনাথ। কিন্তু না ওই ছড়াটা। হ্যাঁ ছড়াটা। হ্যাঁ, সেই আতা গেছে। আতা গাছে তোতা পাখি। বলে রে ভাই আমার। এই আটা গাছে তুতা পাখিতে থেমে গেলি, এইভাবে ছড়া বলে? আতা গাছে তোতা পাখি। হ্যাঁ, কেমন আছে মা? খুব সুন্দর, খুব সুন্দর। তা তখন গোটা বললেন। এটা আবার কি হচ্ছে? থেমে থেমে বলে? আতা গাছে তোতা পাখি। হ্যাঁ মা চা করিস নি? চা খাবো না। এখন আগে শালো ছড়াটা চা বল। তো। আগে ছড়াটা বল। আতা গাছে তোতা পাখি। হ্যাঁ। ডালিম গাছে ঝন্টু, ঝন্টুর মা এসে হবে সেটি এলে মন। আটা গাছে তুতা পাখি, ডালিম গাছে কি শিখিল আমার কি বলবি? শিখিল আমার কি বলবি? প্রাইভেটে কি শিখিল আমার কি বললি? শাসন কর বাবা, শাসন কি কর, শিখিল? শাসন কর, শাসন কর। এই মাছ আমরা বেলা তুই লাফাচ্ছিস আমাকে মারেনি, আর আমাকে মারেনি। শালা জানে না মারতে কি যে আমার আত্মা কাছে তো তাকে ডালিম গেছে ঝন্টু। বাবা পাড়ার মেয়েগুলো এই শালো মুখে মুচি দাও। মারবে বলে ভয়ে কাঁদছি। চপ! বাবা কান জ্ঞান ছড়া পড়তে হচ্ছে জ্ঞান। ঠিক বলেছি বাবা, আমি বলবো তুই আমার বড় ছেলে, তুই আমার মান সম্মান গ্রামে তুই রাখবি। দেশের ভালো একটা দেশের গান। দেশের গান। খেলা মারছিস নাকি পাঁচিলে? সারে জাহাঁ সে আচ্ছা। আহা, কি সুন্দর। বন্দে মাতরম। এই সারা জানছে আচ্ছা দেশের আনন্দ করছি। আমি যতক্ষণ বলবো কিছু বলবি না। বলো মুখে মাটি ভরল। সারে জাহাঁ সে আচ্ছা, শুয়োরের 16টা বাচ্চা, তাই নিয়ে মানুষের কি লজ্জা। মানুষের একটা করে বাচ্চা। লাঠিটা কই? সারে জাহাজে আচ্ছা, শুয়োরের হয় 16টা বাচ্চা আর মানুষের হয় একটা করে বাচ্চা, তাই মানুষের কত লজ্জা। ভালো জানিস না? ভালো গান তো ভালো গান। ওরা চাঁদু চেঁচে ফুল ফুটেছে। বাবা, বাবা, বাবা। চাঁদু চেঁচে ফুল ফুটেছে। গুড, 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 গুড। তোর মায়ের আশীর্বাদ তো? এই, কি বললো? গুড। কত বড় হারামি দেখলে। আরে তা বলেনি, গুড গুড মানে
5টা দাঁত পড়ে গেছে। এগুলো হচ্ছে একটা গান শুন, গান হচ্ছে কি? হ্যাঁ বাবা, তুই যখন গান গাবার ইচ্ছা, আমাদের বয়স হয়ে গেছে, মা বাবা নামে একটা দুঃখুর গান গা দেবে। দুঃখ একটা কীর্তন কর বাবা, কীর্তন। শরীরটা তুই শরীর নাহলে একটা বাউল শোনা বাবা। মায়ের গান, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো, হচ্ছে বেলুন। ও মাঝে ওইটা থেমে গেল কেন? লাইন চলে গেছে। তুই ওইখানে কিভাবে আটকে গেল? লাল বেলুন বাবার হো, ওইখানে লাইনটা চলে গেল। ওইখানেই লাইন দিয়ে চলে গেছে। তারপরে হইতে বেলুন। শোন, হ্যাঁ তোরা দুই ভাইয়ের জন্য, এই ফাটা ফুটুর জন্য হ্যাঁ, আমি কোনো জায়গায় মান সম্মান পাচ্ছি না রে। হ্যাঁ, সব জায়গায় তো অপমান, বাজারে, রাস্তা ঘাটে। তাই এক কাজ কর, হ্যাঁ। তোদের দুই ভাইয়ের জন্য মান সম্মান আমি থাকছে না। আগামী গ্রামে বিচার করতাম, এখন আমাকে বিচারে লাই না। তোদের দুই ভাইয়ের জন্য অপমান হচ্ছি, তাই তোদের সেদিন লোহা সন্তোষপুরে, লোহা সন্তোষপুরে তোমাকে ডেকিলে কি গেল। গ্রামে, কি গ্রামে? লোহা সন্তোষপুর, লোহা সন্তেশপুর কোথায়? বর্ধমান। ও গলসি থানা। তোমাকে বিচার করতে নিয়ে গেলে বলো বাবা। হ্যাঁ। সেদিন তুই গেছিলিস সঙ্গে? হ্যাঁ, লোহাপুর মোড়ে তোমাকে মোড়ের মাথায় পাইরে মুখে মুতি দিলে। আমাকে আরে শালো তালো বিচার করতে গিয়েছিল, বিচার করতে পারে নাই, জুতো খেয়ে ঘরে। এই তুই দেখেছিস না জুতো মেরিয়ে মেরিয়ে এমন ছেলে তুই বাবার বদনাম করছিস? বেরিয়ে। তাই শোন, এর জন্য সব ভুল হয়ে গেছে। আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, সেই পয়সা তোরা নষ্ট করছিস। দুই ভাই কোনো কর্ম করিস না, সব জায়গাতে অন্যায় করছিস। তাই তোদের দুই ভাইকে আমি তেজ পুত্র করব। বাবা তোদের মুখ দেখবো না। বাবা আমাদেরকে তেজপাতা করে দিলে। তেজ পাতা নয়, তেজ পুত্র মানে বাড়ি থেকে বেরিয়ে যা, জীবনের মতো বাড়ি ঢুকতে পারবি না। তোদের মুখ আমি দেখবো না দুই ভাইয়ের। মুখ দেখতে হবে না, আমাদের পেছন দেখো। যা বেরিয়ে যা। এই, কোথায় যাবো? তেজপুত্র মানে, যা বলতে পারবো না, তেজপুত্র মানে মানে তোদেরকে ত্যাগ করে দিলাম আমি জীবন কামতো। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক না। কোনো সম্পর্ক থাকবে না, জীবনে গ্রাম ঢুকতে পারবি না। আর একদিনে ঢুকতে পারবি। বুদ্ধির বলে, যত মূর্খ, বুদ্ধির বলে যে ভালো ঘরে মেয়েকে বিয়ে করে আনতে পারিস, তাহলে এই গ্রাম আসবে আমার বাড়ি। আর নাহলে সারা জীবন আসতে পারবি না। তুমি বলো তাহলে তাহলে আমি ওরে তেজপুত্র করেছো, তোমাকে বাবা বলতেও পারি, তাহলে বলতেও পারি। ঠিক ঠিক, তু ভয় নেই, তোকে মায় বলতে। কি বলে বাবা? ভালো মেয়ে। হ্যাঁ, তুমি বলো যে আমি নিজে হাতে মারতে পারলাম না, পরের একটা ভালো মেয়ে দেখা নিয়ে পাবলিকের মার খেয়ে মরগা। তোমার ধানটা আমি বুঝে নিয়েছি, আমাদেরকে কেন বাড়ি থেকে তাড়াইছো সেটাও বুঝে নিয়েছি। কেন তাড়াচ্ছি? আমরা দু ভাই এখন বড় হয়েছি, তোমাদের অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে, ওই তো মান সম্মান পাচ্ছি না, সব জায়গায় অপমান হচ্ছি। থাকা খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। ধাক্কা খাওয়া তো অসুবিধা কি রে? মারে বাবা তো জন্মদিনই ছুটি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মাই জানে যে সন্তানের কত জ্বালা। বাবা আমাদের খাবার সময় যখন আমাদের দু ভাইয়ের মুখটা মনে পড়বে, সামনে কুকুর থাকলে কুকুরকে খাবারটা দিয়ে দিস। চুপ! কুকুরকেও দিতে পারবে না। তোদের উপরে আমি এমন রাগা রেখেছি, তোদের নাম শুনলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, এই সামান্য ভুলের জন্য যেন যখন তুমি আমাকে ত্যায্য পুত্র করেছো, আমিও তোমাকে ত্যায্য বাবা করলাম। ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন। আজ এই কসাই বাবা